বাজে রাত 11:30 না 10টা, না সরি, এখন বাজে 10:30। রায়নার আব্বু পিঠা আনছিল, সেই পিঠা দিয়ে এখন দুধ চা বানাইলাম। রায়নার আব্বু দুধ চা খাওয়া শেষ, আর আমি এখন দুধ চা দিয়ে পিঠা দিয়ে খাবো। ওরে আল্লাহ, এই যে চার ভিতর ভিজা ভিজা খাবো। চা দিয়ে চিতই পিঠা দিয়ে খাইতে অনেক মজা মজা। আর এই যে আমার বাবাজি ঘুম থেকে উঠে গেছে, বলছে মজা, নিজে খাবে না, উনি অন্যের মজা খুঁজতেছে। অনেক মজা। আহা, ভেঙে গেছে আজকে রায়ানের মতো বললাম, ভেঙে গেছে। বিসমিল্লাহ। মনে হচ্ছে কি যে চিতই পিঠা ভিজা, না চিতই পিঠার মতো মনে হচ্ছে। বিসমিল্লাহ। কি কয় বিসমিল্লাহ। সকালে নাস্তা খাচ্ছি। আচ্ছা, কালকে রাতে রায়ানের আব্বু চিতই পিঠা আনছে, এই বছরের প্রথম চিতই পিঠা। রাতে চা দিয়ে খেয়েছি। আর হচ্ছে এখন যে ফ্যাপসা কলিজা ভুনা করছিলাম, এই যে সেইটা দিয়ে খাচ্ছি না মানে খাবো। বিসমিল্লাহ। আপনাদের সাথে একটু শেয়ার করি। বিসমিল্লাহ। অনেক মজা পিঠা দিয়ে খাইতে। ভাত দিয়ে তো খাইছি, কিন্তু এখন পিঠা দিয়ে অনেক মজা লাগতেছে। সঙ্গে একটা কাঁচা পেঁয়াজ নিয়ে আসলাম। রাইয়ান এই মাত্র ঘুমাইলো, আর আমি এখন খেয়ে ঘুম দেব। বিসমিল্লাহ। আজকে দুপুরে রান্না বান্না, দুপুরে লাঞ্চ বলতে পারেন। হ্যাঁ, লাইভ করছিলাম, লাইভে রান্না করছি। যে ভাত তো থাকবেই, ডাল, জলপাই ডাল, ঘন জলপাই ডাল, হচ্ছে আলু আর 2-3টা করলা ছিল, সেইগুলো দিয়ে দিচ্ছি এর ভিতরে। আর এটা হচ্ছে রাইয়ানের জন্য চিংড়ি মাছকে শুধু তেলে ভাজছি। আর আমাদের জন্য কলিজা ভুনা আছে, ফ্রিজে রাখা আছে। ফ্যাপসা ফিলাই, গরুর ফ্যাপসা ফিলাই। এখন যদি আব্বু খায় তো খাবে, না হলে রাতে দিব। আর এখন এইটা দিয়েই চালাবো। যদি খায় না, ফ্রিজ থেকে বের করে দেবো, সে খাবে। এই যে আমার বাবাজি চলে আসছে, গোসল টোসল করে এখন ভাত খাবে। ওর ভাতটা বসে বেশি নিয়ে গেছি, এখন তরকারি নেবো, পানি নেবো। বাবা পানি নিয়ে চলো, আবু পানিটা নিয়ে চলো। হ্যাঁ চলো। ওই ঢাকনি নিও না, ঢাকনি দাও, ঢাকনি দাও। ঢাকনি লাগবে না, তুমি যাও, আমি ভাত নিয়ে আসি। ভাত তো রেখে আসি, তরকারি নিয়ে আসি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। শুভ সকাল। ফজরের পরে দেখেন কি সুন্দর সকালটা, একদম চকচকে চকচকে। দিকে থেকে সূর্য উঠবে, লাল লাল হয়ে উঠছে। আর তার চেয়ে বড় কথা, একটা সুন্দর জিনিস আপনাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, এই জন্য আসলাম মানে ভিডিও করতে। এই পাশ থেকে সূর্য উঠবে এখন, আর এই পাশে দেখেন চাঁদ। আপনাদের সাথে শেয়ার করি, এত সুন্দর দেখাচ্ছে চাঁদটা। আমি আর রাইয়ান তখন চাঁদ দেখতেছিলাম। এই যে আমার ছেলে রাইয়ান ঘুমায় নাই দুষ্টুটা এখনও। এখন আপনার সাথে শেয়ার করি চাঁদটা। চাঁদ এত সুন্দর লাগতেছে চাঁদটাকে। আর একটু আগে অন্ধকার ছিল, আরও সুন্দর লাগতেছিল, একদম স্পষ্ট দেখাচ্ছিল, ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে না। অনেক সুন্দর লাগতেছিল চাঁদটাকে। এই দিক থেকে সূর্য উঠবে, আর এইদিকে চাঁদ এখনো আছে আকাশে আকাশে। আর এই যে আমার ছোট্ট বেবি। হ্যাঁ, ফজরের সময় সবাইকে শুভ সকাল জানালাম আজকে। অনেক সুন্দর সকালটা, অনেক বাতাস হচ্ছে দেখেন, অনেক বাতাস, প্রচুর বাতাস। হ্যাঁ, চাঁদ সুন্দর বোকা, আমি বলি সুন্দর বোরকা পরিস, তাই বলছে। আর একটু রাইয়ানের জন্য তোকমা ভিজাবো। রাইয়ানের ইদানিং বাথরুম খুবই কষা হয়, ওই যে সকালে ঘুমায় না, রাতে ঘুমায় না, এই জন্য বাথরুম অনেক কষা হয়। এই জন্য একটু তোকমা ভিজাবো এখন। আর আর কিছুক্ষণ পরে খাওয়ায় ঘুম পাড়াই দেবো, তাহলে সকালবেলা মানে একটু সকাল যখন ঘুম থেকে উঠবে
সকালে সরি দুপুরবেলা যখন ঘুম থেকে উঠবে বাথরুমটা ক্লিয়ার হবে ইনশাল্লাহ। চলেন যাই তকমা ভিজাই। আমি খোলা তকমাটা আনি না, কেন অনেক ময়লা থাকে, ওইটা বাছতে হয়। এখন সময় নাই বাসার, সবসময় প্যাকেটেরটা খাই, তা আজকে প্যাকেটেরটা পাই নাই, ডিব্বারটা পাইছে, কিন্তু এটাও সুন্দর, আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে তকমা, এগুলো খুবই পরিষ্কার হয়, এই একই, কিন্তু সেটা হলো প্যাকেটে, আর হচ্ছে যে এইটা হচ্ছে ডিব্বা। এইটা ডিব্বার সিস্টেম হচ্ছে, রোজার সময় খেয়েছিলাম প্যাকেটে, বা মাঝে আনছিল একটা প্যাকেটে, প্যাকেটে আনছিল। আর এইটা হচ্ছে যে ইসে ছোট্ট ডিব্বা, ছোটো না অনেক বেশ বড়, অনেক বড়। আমিও মানে বাবুর জন্য ভিজাবো, আমিও একটু খাবো, ওকে এই উদ্দেশ্য করে আনছি, ওকেই খাওয়াবো। ওর ইদানিং বাথরুম খুবই কষা, আমি পানি নিয়ে আসি। আর এটা একদম পরিষ্কার থাকে, কোনো ময়লা থাকে না। আর খোলা যেগুলো আমরা আলাদা আনি না কিনে দোকান থেকে, মুদি দোকান থেকে, ওগুলো অ্যাকচুয়ালি অনেক ময়লা থাকে, লাদি থাকে, এই জন্য আমার ওগুলো ভালো লাগে না, বাছতে হয়, ঝাড়তে হয়, সময় নেই এখন, এই জন্য এটা আনছি। এটা এখন ভিজাবো, পানি নিয়ে আসি। এই যে তকমা ভিজাবো, পানি নিয়ে আসলাম। দেখেন এটাও যেরকমের আমার এই যে ঘরে ছিল আগের, এটাও সেরকমের, কিন্তু এটা হচ্ছে খোলাটা। এই দেখছেন এই যে ভিতরে যে অন্য অন্য বিচি আছে, এগুলো বাছতে হবে, বাছার সময় নাই। কিন্তু এটা এই তকমাটা টাটকা, একদম সাজো। আর এইটা হচ্ছে হয়তো প্যাকেটে থাকে, অনেক দিন আগের থাকে, এটাও ভালো, এটাও ভালো, কিন্তু এটা বেশি ভালো হয়। কিন্তু এটা ময়লা থাকে, এটা সাজো তো টাটকা থাকে, একদম নতুন থাকে। আর হচ্ছে যে এটা তো বাজার থেকে কিনে আনা, কবে প্যাকেট করা থাকে, এই জন্য একটা পরিষ্কার থাকলেও একটু সন্দেহ থাকে। যাই এখন খুলি, এই যে এই মুখটা দিয়ে আটকানো ছিল, তো খুলে নিলাম। হাত দিও না, 1 চামচ ভিজাবো বাবুর জন্য, চামচের একটু বেশি ভিজাবো। গরম পানি না বা, এটা হচ্ছে ঠান্ডা পানি যে ভিজাচ্ছি। আর এটা পরিষ্কার করে রাখছি, শুধু একটু হালকা বেছে নিলেই হবে। ওটাও খাবো, আমি ফ্রিজে রেখে দিচ্ছি, ফ্রিজে রেখে দিলে আর পোকা হয় না। পড়ছে তাড়াতাড়ি বাবা, আগে না এটা ভিজে নিকে, আরও পরে 1 ঘন্টা পরে খাইতে হবে, এখনও খাওয়া যাবে না সাথে সাথে। তকমা রাতে ভিজালে বেলা, আমি রাতে ভিজাবো, কিন্তু মনে নেই, একটু লাইভে ছিলাম, খেয়াল করি না। হ্যাঁ পড়ে গেছে পানি, তকমা খাওয়া শরীরের জন্য অনেক ভালো, সকালে খাবেন। আমি রায়ানকে সবসময় খাওয়াই, মানে মাঝে মাঝেই খাওয়াই, প্রতিদিন খাওয়াই না, সবসময় খাওয়ার চেষ্টা করি। আমাদের ঘরে বসে থাকে, এরকম বিছানা থাকে, 1 ঘন্টা পর মশলা খাওয়াবো রায়ানকে, তখন শেয়ার করবো। এই যে রায়ানকে তকমা খাওয়াচ্ছি ঘুম থেকে ওঠার পরে, এখন বাজে 3-4টে বাজে হয়তো, এখন 3টে 3:30 বাজে। ঘুম থেকে উঠছে রায়ান, গরম পানি দিয়ে হালকা একটু চিনি দিছি, খাইছে, আর বিছানায় ফেলছে, গায়ে ফেলছে, খাইতে যাচ্ছে না, মানে অনেকদিন পর তো ঠান্ডা ঠান্ডা খাই, গরম খাওয়াচ্ছি না, গরম পানি দিচ্ছি, এই জন্য খাবে না। অনেকখানি হয়েছিল, আমিও খাইছি। এটার ভিতরে গরম পানি দিবেন, আর হচ্ছে যে মধু বা চিনি দেবেন। তো আমি মধুর বদলে চিনি দিচ্ছি, কেন মনে ছিল না, নাহলে মধুই দিতাম। দিয়ে সকাল সকাল, মানে যখন ঘুমতে করবে খালি পেটে, তখনই বাচ্চাকে খাওয়াই দেবেন, ইনশাল্লাহ ওর বাথরুম সুন্দর হবে, পেটটাও ভরা ভরা থাকবে। রেজনকে একটু টোস্ট ভিজাই দিচ্ছি, টোস্ট চা দিয়ে। আর আব্বু যে বিস্কুট টোস্ট নিয়ে আসছে, আর বাবা চা খেয়ে গেছে, আর আমার চাটা ঠান্ডা হচ্ছে, কিন্তু ওর বাবাও একটু নিছে, আর এখন ওকে একটু ভিজাই দিচ্ছি। আচ্ছা, ও অলরেডি খাইছে, একটা পেয়ারা খাইছে একা, বিচি ছাড়া পেয়ারা, লাল পেয়ারা, মানে বিচি খুবই কম। আর আমি যেটুকু ছিল বিচি আমি ফেলে দিছি, বিচি ছাড়া মানে খায়ও, বিচি সহ খাইতে পারে না। ভিজে ভিজে দিচ্ছি, এখন খাচ্ছে টোস্ট।
তারপর আমি খাবো। আমি চা খাইতে বসলে তখন ওর বাবাই খাওয়ায় বেশি, কিন্তু আজকে ওর বাবা চুল কাটতে যাবে, ওই জন্য আমি খাওয়াইতে বসলাম সন্ধ্যার সময়। টিভিতে ম্যাও চলতেছে, ম্যাও ম্যাও দেখতেছে, ম্যাও রাইয়েন। আমার হাজব্যান্ডের কোনো কাজ করতে গেলে বিরক্ত লাগে না, কিন্তু এই কাজটা করতে গেলে আমার এত বিরক্ত লাগে আমি জানি না। আমার খুবই বিরক্ত আর একটা ঝামেলার কাজ মনে হয়, খুবই ঝামেলা। কার কার মনে এখন এই পানের বোটা ফেলো, পান ধোও, পরিষ্কার করো, আবার পান ধুয়ে জায়গায় রাখো, সব থেকে বিরক্ত করার ভিতরে আমার এই আর প্রথম শখে করতাম, এখন খুবই বিরক্ত লাগতো, খুবই বিরক্ত। এত পরিমাণ পান খাইতে পারে প্রতিদিন, একদিন পর একদিন এক পণ পান আনে শেষ। এত পান খাইতে পারে, এক পণ না, সরি, এক পণ না আধা পণ না কি বলে আমি ভালো বলতেও পারি না। খুবই বিরক্ত করে এই পান জিনিসটা, আমার ধুইতে লাগে। আর এখন এই বোটগুলো কাটতে হবে, আগে বোটগুলো কাটবো তারপর হচ্ছে ধুবো। বোটগুলো কেটে নিই, যে কাঁচি দিয়ে বোটগুলো কাটবো। ফোন হাতে তাই কাটতেছি। খুবই বিরক্ত কাজের মধ্যে এই একটা কাজ। একদম বিরক্তকর একটা কাজ। বিরক্ত লোক চলে আসছে। বাংলাদেশে কোথাও দেখো 30 শুরু করে নাই, সবগুলোর বোটা কাটা হয়ে গেছে। এখন পানি ফেলে দিয়ে আবার দুই হাতে ট্যাপ ছেড়ে কচলে কচলে ধুতে হবে। যে পান ধোয়া হয়ে গেছে, সব পান পরিষ্কার করে ধুয়ে বোটা এক সাইজ করে কেটে দিয়েছি। এটা হাতে ধরার কারণে এলোমেলো হয়েছে। এই যে ময়লা পানি ধুয়ে পরিষ্কার করে এই যে লেজাগুলোও কেটে নিলাম। আমি সবসময় এভাবেই ধুই, এই জন্যই আমার বিরক্ত লাগে। অনেকে তো কাছে চুপনি দিয়ে নিয়ে চলে যায়, পরে দেখা যায় পানি খেয়ে ডলা দিলে ময়লা বেরোয়, অনেকেরটাই আছে আমি দেখছি। এই জন্য আমি কোথাও যে পান খাই না, নিজের ধোয়া ছাড়া দিয়ে সিরাই না বুকে পানগুলো। এই নেন আপনার বিরক্তকর কাজ, সব থেকে সংসারে বিরক্তিকর কাজ হচ্ছে এইটা, পান ধোয়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। আপনারা সবাই কেমন আছেন? এই যে লাল পেয়ারা দেখতে কত সুন্দর, মাশাআল্লাহ। খেতে মোটামুটি সাদা পেয়ারার মতোই, ভিন্ন কিছু না। যে রায়ানের জন্য পেয়ারা কেটে নিলাম দুপুরবেলা, আমিও খাবো, রায়ানও খাবে। কিন্তু এই যে পেয়ারার বিচি নেই, সব বিচিগুলো আলাদা করে দিছি। রায়ান বিচি খেতে পারে না। ওখানে বসো, আমি দিচ্ছি। বিচিগুলো আমি খাবো আর ও খাবে এই যে ছোকলাগুলো। ধন্যবাদ, ওয়েলকাম মা, ওয়েলকাম। বসো, ওরে চুমু দেওয়া লাগবে না, ওরে আল্লাহ, যা এখানে বসো। আমার ছেলেকে আমি পেয়ারা কেটে দিয়েছি, আমাকে ধন্যবাদ জানাইলো, আর হচ্ছে যে আমার এই যে হাঁটুতে চুমু দিল, গায়ে চুমু দিল। মা তোমাকেও ধন্যবাদ মা। ওঠো, বসো, বসে খাও। না বিট লবণ দিয়ে নিয়ে আসছি না, বিসমিল্লাহ। ঠান্ডা বা এখানে বসো, বসে শুয়ে খাও। অথবা শিশু করবা। বাজার আনছে রান্নাবু, বাজার দিয়ে শুরু করতেছি। কি বাজার আনছে? এখন রাতের বেলা, এখন রাত বাজে 10:22। এই যে ধনিয়া পাতা আনছে, পেঁপে, টমেটো, ওই শীতের সবজি এখন যা। ও বাবা, কত কাঁচামরিচ আনছে দেখছেন? এত কাঁচামরিচ লাগে? কাঁচামরিচ অবশ্য লাগে, আমরা রায়ানের সঙ্গে তরকারি রান্না করতে একসঙ্গে আমরা খালি খাই কাঁচামরিচ। তারপরে বাঁধাকপি, দুই থলে কি আনছে জানি না, হচ্ছে বাঁধাকপি, টমেটো, ধনেপাতা, পেঁপে, করলা আছে, কাঁচামরিচ। এটার ভিতরে কী আছে জানি না। দেখেন কত বাজার একসঙ্গে আনছে, এই পরিমাণ সবজি আনছে। ওর বাবা এরকমই কর সবসময়। ফুলকপি, সিম, আমার খুব প্রিয় একটা সবজি।
গাজর খালি খাই, আল্লাহ কত কিছু, বরবটি, পটল, এটা কি শসা, বেগুন, মিষ্টি কুমড়া, মূলা। এই সবজিটা আগে খেতাম না, এখন ইদানিং একটু খাই। এই যে বেগুন, মিষ্টি কুমড়া, কয়টা আইটেম আমি জানি না, এখন একটু গুনে দেখি কয়টা আইটেম সবজি দিয়ে ভরা দিচ্ছে ঘর আজকে। 1 2 3 4 5 6 7 8 9 10 11টা আইটেম। তার ভিতরে ধনে পাতা আর কাঁচামরিচ বাদ দিলাম। 11টা আইটেমের সবজি আছে। দোকানে মানে যা ছিল যে ওই লোকটার আইটেম আর শশাটা বাদ দিছি, আইটেম এই সব আনছে। দেখেন অবস্থা। অবশ্য এখন শীতকালের সবজি মাছ দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। এখন আমি কি করব, সব উঠাবো। আর রায়ানের বাবা গেছে বাইরে, রায়ানের আব্বু বাজার নিয়ে আসছে, আর রায়ানকে নিয়ে বাইরে গেছে, এখন চলে আসবে। ওকে বাজার রেখে গেছে আর ওকে নিয়ে ঘুরতে গেছে বাইরে, ছেলেকে নিয়ে। আমি এখন ও ও এটা গুনছি। এই যে সব বাজার টাজার গুছাইলাম, এই যে পরিষ্কার করে কেটে কুটে আমি যেভাবে বাজার রাখি আর কি ফ্রিজে সেভাবে দেখাচ্ছি। এই যে শপিং ব্যাগে প্রত্যেকটা সবজি শপিং ব্যাগে ঢুকাইছি, মানে এত শপিং ব্যাগ এখন হাতের কাছে নাই, তাই কোনোটাই 2টা 3টা বড়গুলোর ভিতরে 2-3টা সবজি একসঙ্গে ঢুকাইছি। এটির ভিতরে বেগুন, পেঁপে, মূলা, এইটা সিম, করলা, শুধু বাঁধাকপিটা শপিং ব্যাগে ঢুকালাম না, কারণ শুকায় যাবে। কাঁচামরিচের এখন বোট ফেলানোর সময় নাই, তাই রেখে দিলাম, কালকে বোট ফেলবো। শসা, গাজর একটার ভিতরে রাখছি। এখানে ফুলকপি, মিষ্টি কুমড়া একসঙ্গে রাখছি। আর এখানে হচ্ছে টমেটো, ধনিয়া পাতার খালি গোড়াটা কেটে ফেলে দিছি, শিকড়গুলো কালকে পরিষ্কার করবো। আর হচ্ছে এইটাই রাখছি পটল আর হচ্ছে বরবটি। এই হচ্ছে সবজি রাখছি গুছায়ে, এখন সব ফ্রিজে ঢুকাবো। এইভাবে সবজি রাখলে শুকিয়ে যাবে, কিন্তু কোনো সবজি পচে যাবে না ইনশাল্লাহ। এই আমাদের যা যাবে 1 সপ্তাহের মতো যাবে সবজি, কিন্তু এই 1 সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ একটা সবজিও পচবে না, সব সবজি ফ্রেশ থাকবে ইনশাল্লাহ। শুকিয়ে যাবে তবে আর কি পচে যাবে না। এইভাবে সবজি রাখবেন ইনশাল্লাহ, সবার সবজি ভালো থাকবে, অনেক দিন রাখা যাবে। আর কাঁচামরিচ কালকে বোট ফেলবো, আর এটা আর গুঁড়া কেটে রাখছি, শুধু পরিষ্কার করব কালকে ইনশাল্লাহ। এখন সব উঠায় ফ্রিজে রাখতেছি। পাতাকপিটা রাখলাম না কেন, শপিং ব্যাগ এখন শুকায় যাবে। পাতাকপিটা এমনি ছোটো, উপরে আলগা খোসাটা ফেলে দিছি। এখন যদি আরও শপিং ব্যাগে রাখি শুকায় যাবে, কবে খাবো তার ঠিক নাই। এটা ওর জন্য সব শপিং ব্যাগে রাখলো, এটা শপিং ব্যাগে রাখিনি, এটা রাখছি শুধু এসে পলিথিন, এটা যাতে এই থাকে, টাটকা থাকে। এই যে কেটে কুটে ময়লা বাদ দিয়ে সব এখন রেখে দিয়েছি, কেটে ফুলকপির বোট টোট ফেলে দিয়ে, বেগুনের, এভাবে রেখে দেখবেন ইনশাল্লাহ কিছু হবে না, সবজি সব ভালো থাকবে। কে কে আইছে? আসসালামু আলাইকুম। কোথায় গেছিল বাবা? জুতো খোলো বাবা, বাইরে জুতো খোলো। চিকেন খাইছে একটা, লেগ পিস পুরা। না দেখি, তারপর আবার খাইছে জুস। দেখি পাতো খুলে দেখি না, ময়লা বেশি এসে সবজি উঠাচ্ছি। বাইরে গেছিল রায়ান, বাইরে থেকে চলে আইছে। এই যে তোমার বলে আকাম করছে। এই তুমি খাইছো? পেট ভরছে? লেগ পিস খাইছে একটা। এগুলো কি কিনে নিয়েছো এবারে? হ্যাঁ, খালি গাড়ি, মাথার মধ্যে খালি গাড়ি, গাড়ি দিয়ে মাথা নষ্ট করে ফেলাবি, আর কিছু চিনবিও না। আর কি খাইছে তা এবার প্রমাণ নিয়ে আইছে।
আবার গাড়ি কিনিছো? আজকে শীতের প্রথম সবজি। এখানে অনেক সবজি, 8-9 পদের সবজি মিশিয়ে একটা ভাজি করছি, আর হচ্ছে ডিম ভুনা করেছি, আর এতে ঝাল দিইনি, এই জন্য কাঁচামরিচ খাওয়ার জন্য। রায়ান খাবে তো শর্টকাটে আজকে শুধু এইগুলোই করছি। আর হচ্ছে রায়ানের ভাত, শুকনো মরিচ ভাজা ছিল, আর হচ্ছে বাবার ভাত। এই যে আমাদের খাইতে আজকে এখানে 9 পদের সবজি, আর হচ্ছে ডিম। বাট পানি খেয়ে নাও, বিসমিল্লাহ, একটু পানি খাও, পানি খেয়ে নাও, পানি খেয়ে নাও, গলা শুকিয়ে গেছে। রাইয়ান মোংলাই খাচ্ছে, আর আব্বু মোংলাই খাচ্ছে। মিস মোংলাই নিয়ে এসছে মাত্র, এখন মাত্র রাত 10টা। মোংলাই খাবো, আমি ওদের দিছি, আর এই রয়েছে, এই যে আর এক প্যাকেট আছে। আর দেবো তোমার? আমার আব্বুর একটু দেবো, বাইরে লাগছে। আচ্ছা, বসাই দিয়ে আসলাম। রায়নের আব্বু মোংলাই নিয়ে আসছে, এই যে রায়নের আব্বু খাচ্ছে। খাইতে খাইতে একটু বাইরে গেছে, মানে বারান্দায় গেছে, রাস্তায় চিল্লে পাল্লাছে, তাই দেখতে। আর রায়ানকে দিচ্ছি, রায়ান খাচ্ছে। মাশাআল্লাহ, খাও মোংলাই, ইয়েস। আর এই যে আমারটা, মানে এক প্যাকেট রয়েছে, 2টা আনছে, তো এক প্যাকেট খুলে বাবা ছেলেকে দিছি, আর এক প্যাকেট রয়েছে, আর এখানেও আছে। আর চা বসাই দিয়ে আসছি, চা খাবো আর মোংলাই খাবো ইনশাল্লাহ। আর কালকে সিঙ্গারাও আছে, সিঙ্গারাও খাবো। রাত 10টার টিফিন।